ভাবতে ভাবতে মনে হয় আরাধনার কদিন থেকেই যেন লক্ষ্য করছেন আপিস থেকে এসে কোথায় বেরিয়ে যাচ্ছেন বীরেশ্বর। রাত করে ফিরছেন। নিজে তিনি সন্ধ্যাবেলাটা পূজার্চনায় কাটান বলেই কদিন খেয়াল করেননি। কিছুদিন হলো গুরুমন্ত্র হয়েছে আরাধনার, কিন্তু গুরুমন্ত্র হয়েছে, আর নতুন পূজান্নিকের নেশায় মেতেছেন বলেই তো আর স্বামীকে পুরনো উচ্ছন্নের পথে যেতে দিতে পারেন না। ভাবলেন দুদিন পুজো সংক্ষিপ্ত করে বীরেশ্বরের গতিবিধি ধরতে হবে। ঠিক ঠিক, যা ভেবেছেন তাই। বীরেশ্বর চলেছেন গুটি গুটি। তাড়াতাড়ি পুজো সেরে তিনতলার ঠাকুর ঘর থেকে নেমে এসেই খপ করে স্বামীকে ধরলেন আরাধনা। যাচ্ছ কোথায়? বীরেশ্বর এই মাত্র ঠাকুর ঘরে সন্ধ্যারতির ঘণ্টাধ্বনি শুনেছেন। চিত্ত নিঃশঙ্ক, তাই এই অতর্কিত আক্রমণে চমকে উঠলেন। আমতা আমতা করে বললেন, যাব কোথায় আবার? এমনি। এমনি মানে? এমনিটা কি? লক্ষ্য একটা কিছু আছে তো? বীরেশ্বর পরিহাসের পথ ধরেন। লক্ষ্য তো কিছু নেই। এ যাত্রা মোর লক্ষ্যহীন নিরুদ্দেশের পথে। আরাধনা এ পরিহাসে গলেন না, মুখ ঘুরিয়ে বলেন, বুঝেছি, কোন নিরুদ্দেশের পথ? বুড়ো বয়সে আবার মতিচ্ছন্ন ধরেছে। বীরেশ্বর মৃদু হেসে বলেন, পাগল হয়েছ? যে মতি তোমাতে অর্পিত হয়েছে সে কি আর উচ্ছন্নে যেতে পারে? চিরদিনই মুখে জগৎ মারলে, আচ্ছা দেখব দুদিন তোমার মতি গতি। তথাপি বীরেশ্বর বেরিয়ে গেলেন গুটি গুটি এবং ফিরলেন রাত 10টায়। আরাধনা গুম হয়ে রইলেন। ভেবেছিলেন পরদিন বোধহয় আর বেরোতে সাহস করবেন না বীরেশ্বর, কিন্তু না, যথা কল্য তথা অদ্য। পুজো প্রায় না করেই ছুটে নেমে এসেছেন আরাধনা। এসেই দেখেন বীরেশ্বর চুলে চিরুনি চালাচ্ছেন। দেখে আপাদমস্তক জ্বলে যাবে না